গতকাল ভোট প্রচারে বেরিয়ে কাঞ্চন মল্লিককে নিজের প্রচার গাড়ি থেকে নেমে যেতে বলেছিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় বেশ শোরগোল পড়েছিল। এবার এই ঘটনাকে কেন্দ্র করে পোস্টার পড়ল হুগলির চুঁচুড়ায়। পোস্টারের ছবি রয়েছে তিনজনের, কাঞ্চন মল্লিক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রচনা ব্যানার্জির ছবি রয়েছে এই পোস্টারে লেখা রয়েছে, আজকে কাঞ্চনের সঙ্গে হয়েছে, আগামীতে আপনার সাথে হতে পারে। ব্যাকেটে লেখা রয়েছে দিদি নাম্বার 1, তার নিচেই লেখা রয়েছে এই বাংলার শিল্পীদের কোনো দাম নেই, জয় বাংলা। কল্যাণ এবং কাঞ্চনের গতকালের ঘটনার পর এই পোস্টার যে রচনাকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই পোস্টারের বিষয়ে প্রতিক্রিয়াও দিয়েছেন রচনা ব্যানার্জি। তিনি বলেন, সব শিল্পীর সম্মান পাওয়া উচিত, তবে কাঞ্চনের ক্ষেত্রে কি পরিস্থিতি হয়েছিল সেটা আমার জানা নেই, তাই আমি এ বিষয়ে বলতে পারবো না। আর আমার সঙ্গেও হতে পারে। এ মর্মে যদি পোস্টার পড়ে থাকে তাহলে আমি বলবো আমার সঙ্গে এখনো হয়নি। আমি কাঞ্চন মল্লিক বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাউকেই সমর্থন করছি না, কারণ ঠিক কি বিষয় হয়েছে তা আমি জানি না। দেখো, তাদের ভেতরে কি সমস্যা হয়েছে সেটা তো আমি জানি না। ভেতর কি হয়েছে দুজনের মধ্যে সেটাও আমি জানি না। রাস্তাঘাটে কি সমস্যা হয়েছে সেটাও আমি জানি না। কল্যাণদা বলছেন রাস্তায় নাকি কি সমস্যা হয়েছে, সেটা তো আমি জানি না। না জেনে বক্তব্য কিছু, তবে সব শিল্পীর সম্মান পাওয়া উচিত বলে আমার মনে হয়। কিন্তু সিচুয়েশন কি, পরিস্থিতি কি সেটা আমার জানা নেই, তাই জন্য বলতে পারবো না। আপনার নামে তো পোস্টার করেছে, আপনার বিষয়টা কি বলতে? আমার নামে কি বললো আবার? আপনার নামে তো পোস্টার করেছে, আপনি যে শিল্পী দিদি নাম্বার 1 আপনার সঙ্গে হতে পারে এই ঘটনাটা। ও আচ্ছা, সেটা হয়তো নি না। তাহলে আপনি কি ওকে সমর্থন করছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি সমর্থন করছেন? না, আমি কাউকেই সমর্থন করছি না। আমি কাঞ্চনকেও সমর্থন করছি না, আমি কল্যাণদাকেও সমর্থন করছি না, কারণ আমি বিষয়টা পুরোটা জানি না, কি ঘটনা ঘটেছিল, না জেনে মন্তব্য করবো না। অন্যদিকে এই বিষয়ে হুগলির সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, কয়েকদিন আগেই বলাগড়ের বিধায়ককে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, আবার শ্রীরামপুরে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো। আমরা বিজেপিরা বলতাম তৃণমূলের শিল্পী সাহিত্যিকদের কোনো সম্মান নেই, আর এখন তৃণমূলের লোকজনেরাই পোস্টার মেরে সেটা জানিয়ে দিচ্ছে। ঘটনা যা ঘটছে তাতে করে এটা স্পষ্ট যে ওদের কোনো সম্মান নেই। তৃণমূলের জামানায় শিল্পী হোক চাই সাহিত্যিক, কারোরই কোনো মূল্য নেই। এ তো আর নতুন কিছু নয়। এর আগেই আমরা দেখলাম বলাগড়ে বিধায়ককে নিজে নেমে পড়তে হলো। কারণ কি, স্টেজের উপর বলাগড়ের বিধায়ককে যেভাবে মান সম্মান হানি করা হয়েছে, তৃণমূলেরই একটা অংশ করেছে, বাধ্য হয়েছে তিনি নিজে মঞ্চ ছাড়তে। আজকে আবার দেখছি যে তৃণমূলের যিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে। তো এইসব যে বিষয়গুলো যে আমরাই শুধু বলতাম, বিজেপিরাই যে বলতো যে তৃণমূলের সরকারের আমলে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী এদের কারো কোনো মূল্য নেই এই সরকারের কাছে, এ আবার নতুন করে প্রমাণ করে দিল। আজকে পোস্টারেও দেখুন সেই একই মেসেজ আসছে, আর এই পোস্টার মারছে কারা? তাদেরই দলের একটা অংশ। সুতরাং এর থেকে পরিষ্কার যে পশ্চিমবাংলায় না শিল্পী, না সাহিত্যিক, না বুদ্ধিজীবী, কারোর কোনো এই সরকারের কাছে মূল্য নেই। আপনার সেবায় 24 ঘন্টা 7 দিন, আপনার পাশে, আপনার কাছে। স্পন্দন হেলথ কেয়ার। অত্যাধুনিক পরিষেবা, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, 24 ঘন্টা পর্যবেক্ষণ, 24 ঘন্টা ডক্টর। এসি, নন এসি কেবিন, আইসিইউ এবং এইচডিইউ, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ দোকান, অভিজ্ঞ চিকিৎসক, ডায়ালিসিস, মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায়। আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার। আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 9382548916। আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার 9382548916। স্বল্প ব্যয়ে স্বাস্থ্যকর পরিষেবা, স্পন্দন হেলথ কেয়ার। আপনার দ্রুত আরোগ্য লাভে সদা সচেষ্ট
স্পন্দন হেলথ কেয়ার।